আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা, আমার 10 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি টিচিং জগতে। এই পরিসংখ্যান থেকে স্টুডেন্টরা যদি আনসার না করে তাহলে সে ফেল করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এবং এই অধ্যায় থেকে কমপক্ষে 3 থেকে 4টা এমসিকিউ থাকে, এবং কমপক্ষে তিনটা তো থাকবেই। ঠিক আছে, সর্বনিম্ন 3টা থাকে এই অধ্যায় থেকে কি ধরনের এমসিকিউ থাকে আজকে আমি তোমাদেরকে গোপন একটা টিপস বলে দিচ্ছি। এবং এই অধ্যায় দিয়ে তোমাকে পাশ করতে হবে। যারা এই অধ্যায় না পারো, আমি বলবো তারা কিন্তু রিস্কে আছে। কথা বুঝছো? তাহলে আমি দেখাই এই অধ্যায় থেকে কি ধরনের এমসিকিউ থাকবে। বিস্তারিত ভিডিওটা দেখো। অলরেডি আমি 16টা অধ্যায়ের ভিডিও দিয়েছি। দেখো, 16টা অধ্যায়ের ভিডিও দিয়েছি। যারা চাচ্ছ এমসিকিউ তো মোটামুটি ভাবে পাশ করতে পারবা। যারা চাচ্ছ সৃজনশীল নেওয়ার জন্য, সৃজনশীল যে স্যার প্রত্যেকটা অধ্যায় থেকে কয়েকটা সৃজনশীল দেন আপনি, যদি চাও সবাই কমেন্ট করো। কমেন্টের উপর ভিত্তি করে তোমাদেরকে সাজেশন দেবো। আমি তোমাদেরকে বারবারই বলি, যারা আমার এই শীটটা এখনো নেও নাই, এই এমসিকিউটা এই অধ্যায়ের এমসিকিউ কিভাবে থাকে, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? দেখছো, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? এভাবে এমসিকিউ থাকে। বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন চলক থেকে একটা এমসিকিউ থাকবেই। প্রত্যেকটা বোর্ডে প্রশ্নটা হাতে নিয়ে তুমি দেখবা চলক থেকে আসছে। তাহলে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? উত্তর হচ্ছে গণসংখ্যা। টেকনিক বলে দিব এই অধ্যায়ের। এটা হচ্ছে আমার শীটের, পার্সোনাল শীট। আমি স্টুডেন্টদেরকে পাস যারা করতে চায় এই শীট থেকে করাই। নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? জিপিএ। এখন স্যার এটা কেমনে বুঝবো? বিচ্ছিন্ন চলক হচ্ছে যত প্রকার সংখ্যা পাবা, যেমন গণসংখ্যা, জনসংখ্যা, পাখির সংখ্যা, এগুলো হতে পারে শ্রেণীর সংখ্যা, এগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। আর বয়স, ওজন, তাপমাত্রা, ঠিক আছে, বয়স, এই যে বয়স, ওজন, তাপমাত্রা, উচ্চতা। আমি 3টা লিখে দিচ্ছি, তোমরা দেখো জাস্ট। এই 4টা জিনিস তোমরা একটু মুখস্থ করে ফেলো, এবং এই 4টা থেকে যে কোনো একটা আসবে। বয়স, ওজন, তাপমাত্রা, এই যে বয়স, ওজন, তাপমাত্রা, উচ্চতা, আর হচ্ছে জিপিএ এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন। এগুলোর নাম কি? অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন চলক। কথা বুঝছো সবাই? অবিচ্ছিন্ন চলক। আর যত সংখ্যা আছে এগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। ঠিক আছে, আরো এমসিকিউ দেখাচ্ছি আমি তোমাদেরকে। আবার এই অধ্যায় থেকে এভাবে থাকতে পারে যে, দেখো এলোমেলো কতগুলো সংখ্যা থাকবে, এই সংখ্যাগুলোর গড় কত, সবগুলো সংখ্যা যোগ করে জয়টার সংখ্যা অত দ্বারা ভাগ দেওয়া, বাস কাজ শেষ। এভাবে এলোমেলো থাকতে পারে। মদ্যক কত, মদ্যক, এই যে মদ্যক থেকে থাকতে পারে, প্রচুরক থেকে থাকতে পারে। এই সিস্টেম আমি যেভাবে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে দেখো, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? বিচ্ছিন্ন, এই যে শ্রেণী সংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা, দেখছো উত্তর এখানে পেয়েছি। এভাবে থাকবে এমসিকিউ, কিন্তু এভাবে থাকবে। কথা বুঝছো কিনা সবাই? আচ্ছা, এই যে দেখো, নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক থেকে আসছে? দেখছো, বয়স। যে 4টা লিখে দিয়েছে এই 4টা থেকে আসছে। কি মধু না? কিরে কিরে ওই মধু। এই শিক্ষার্থী বন্ধুরা যারা মধু মধু করে পাশ করতে চাও, ঠিক আছে, জাস্ট আমার ভিডিওগুলো দেখো। সিরিয়ালে প্রত্যেকটা ভিডিও দিয়েছি। দেখো, পরীক্ষার নম্বর ও জনসংখ্যা কোন ধরনের, এই যে জনসংখ্যা আছে তাহলে বিচ্ছিন্ন হয়ে যাবে, বাস কাজ শেষ। দেখছো? আচ্ছা, আরেকটা এমসিকিউ কিভাবে থাকতে পারে দেখো। কেন্দ্রীয় প্রবণতার, এই যে দেখো, কোনটি কেন্দ্রীয় প্রবণতার অন্তর্ভুক্ত নয়? উত্তর হচ্ছে পরিসর। কারণ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে 3টা। এই যে দেখো, গড়, মধ্যক, প্রচুরক। কথা বুঝছো? আচ্ছা, এই যে দেখো, অজীব রেখার ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? অজীব রেখা হচ্ছে ঊর্ধ্বগামী, উপরে উঠবে, খালি উপরে 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 উঠে, ঠিক আছে? কথা বুঝছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আরো অনেক টেকনিক আছে। যারা বিশেষ করে ম্যাথ আর ইংলিশে পাশের বই আছো, পাবেল স্যারের শেষ মুহূর্তে একদিনে পাশ করার যে কোর্সটা আছে, এটাতে চাইলে ভর্তি হতে পারো। বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটা দেখো, সবকিছু দেওয়া আছে। আর যদি তোমাদের সৃজনশীলের দরকার হয়, যে স্যার সৃজনশীল কিছু সাজেশন দেন যেটা থেকে 100% কমন পড়বে, যদি এই ভিডিওর মাধ্যমে কমেন্ট বেশি হয় তাহলে অবশ্যই প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদেরকে মোস্ট কমন কিছু এমসিকিউ দিব। এমসিকিউ তো দিলামই, সৃজনশীল দিব, অর্থাৎ সিকিউ দিব। দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। 10টা প্লাস কমন পাবো, বাস, কোনো টেনশন নেই। কারণ 10টা হলেই তো পাস। এমসিকিউ সিকিউ মাত্র তোমাকে কয়েকটা অঙ্ক শেখাবো। ঠিক আছে, মাত্র তোমাকে আমি কয়েকটা অঙ্ক শেখাবো। আসলে কোর্সটা যারা না করবে তারা বুঝতে পারবে না আমার টেকনিকটা কেমন। একদিনে পাশের কোর্সে ভর্তি হতে এখনই এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এখন এটা সম্পাদ্য উপপাদ্য, সম্পাদ্য কিভাবে বানিয়ে বানিয়ে লিখে আসবা, বানিয়ে বানিয়ে লিখে আসতে তুমি কিভাবে পাস করবা, অর্থাৎ টিচারে কিভাবে লিখলে তোমাকে পাস দিবে, সকল টেকনিক শেখাবো।
এবং কথা হচ্ছে, মেন কথা হচ্ছে গণিতে 100% পাশের কোর্স এটা। যারা বিশেষ করে গণিতে পাশ করতে চাও এখনই আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, তারপরে আমি বলে রাখি, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই দুইটা নাম্বারে তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। এবং হোয়াটসঅ্যাপ এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে, আমাদেরকে জাস্ট তুমি মেসেজ দিবে যে স্যার আমি আপনার একদিনে পাশের কোর্সে ভর্তি হতে চাই, মানে একদিনেই পাস, চিন্তা করছে। এই কোর্সের নাম দিয়েছি আমি কি, একদিনেই পাস। কারণ কি, একদিনেই তোমাকে আমি যে টেকনিক দিব, পরীক্ষার আগের দিনে যদি ভিডিওটা দেখো তাও চলবে। কষ্ট করে 1 থেকে 2 ঘন্টায় তুমি শুধু আমার টেকনিকগুলো অনুসরণ করে যাবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে এখনই আমাদের একদিনের অ্যাপ্লাস কোর্সে বা পাশ করার কোর্সে ভর্তি হয়ে যাও। পরবর্তীতে আর মানে ফেল করার পর তোমরা আফসোস করে কোনো লাভ নেই।